নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি সুন্দর খাবার রেসিপি, সেটি হলো চিকেন প্যাটিস। এটি দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই খাবারটি। আর অল্প কয়েকটা চিকেনের টুকরো পড়ে থাকলেই কিন্তু এই খাবারটি খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। এটার জন্য বেশি কিছু চিকেনের দরকারও হয় না, আর অল্প সময়ের মধ্যেও করে নেওয়া যায়। সন্ধ্যার জন্য খুবই ভালো একটা টিফিন রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তার জন্য এখানে আমি প্রথমে চিকেনের পুর তৈরি করে নেব। অল্প 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা হালকা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন ভালোভাবে সুন্দর স্মেল আসলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব। এগুলো দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যতটা দরকার। সমস্ত মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে কষিয়ে নেব। তবে অবশ্য স্বাদ মতো লবণ দেবেন, আমি লবণ দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে মশলা কষানোর পর কয়েকটা চিকেনের টুকরো রেখে দিয়েছিলাম, সেটাকে খুব ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন। হালকা আঁচে রাখার অবস্থায় 15 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন। এখানে কোনো জল দেওয়ার দরকার নেই, ছোট ছোট টুকরো করা আছে। অল্প একটু জল চিকেন থেকে কিন্তু বের হবে, এই জলের মধ্যে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমার চিকেনের পুর তৈরি হয়ে গেছে। সবার শেষে একটা সেদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা চিকেনের পুরের মধ্যে দিয়ে দিলাম, যাতে ভালোভাবে চিকেনের পুরটা একটু মাখো মাখো ভাব আসে। দেওয়ার পর সবার শেষে এখানে আমি একটু সোয়া সস আর একটু টমেটো কেচাপ দিয়ে দেব। দেওয়ার পরও ভালোভাবে সসগুলোকে চিকেনের পুরের সঙ্গে মাখিয়ে নেব। মাখানোর পর একটু কষাবেন, দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। সেই অবস্থায় কিন্তু চিকেনের পুরটা কড়া থেকে তুলে নেব। এইভাবে চিকেনের পুরটা একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে চিকেন প্যাটিসটা খেতে। আর অল্প কয়েকটা চিকেন থাকলেই কিন্তু এটা অনেকটা পুর তৈরি হয়ে যায়, যেহেতু একটা সেদ্ধ আলু দেওয়া আছে তার জন্য। এখন আমি চিকেনের পুর কড়া থেকে তুলে নেব এবং ঠান্ডা করতে রেখে দেব। ততক্ষণ ঠান্ডা হোক, এদিকে আমি চিকেন প্যাটিস তৈরি করার জন্য কিছুটা ময়দা নিয়ে নেব। আপনাদের পরিমাণ মতো আপনারা ময়দাটা নেবেন। ময়দার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর 1 চামচ ঘি আর 2 চামচ মতো সাদা তেল ময়দার মধ্যে ভালোভাবে দিয়ে দেব। আপনারা যতটা ময়দা নেবেন সেই অনুপাতে ঘি বা তেল ব্যবহার করবেন। তবে ময়াম দেওয়াটা কিন্তু খুবই জরুরি, ভালোভাবে ময়াম দেবেন, তা না হলে কিন্তু চিকেন প্যাটিসগুলো মুচমুচে হবে না। এইভাবে ময়াম দেওয়া হয়ে গেছে ভালোভাবে, খুব সুন্দরভাবে ময়ামটা দিতে হবে যাতে সমস্ত তেল বা ঘি ময়দার মধ্যে মিশে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। আমি এখানে দুটো দিয়েছি, যে কোনো একটা তেল বা ঘি ব্যবহার করতে পারেন। দেওয়ার পর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে ময়দার মধ্যে দেব, আর একটা মিডিয়াম করে ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত বা খুব নরম করা যাবে না, খুব নরম করলে আবার লেয়ারগুলো বোঝা যাবে না। একটু শক্ত শক্তই রাখবেন, রেস্টে রাখার পর কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে, উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। সাদা তেল লাগানোর পর আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব ডোটাকে। অবশ্যই রেস্টে রাখবেন ডোটাকে। আধ ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা। দেখে বুঝতে পারছেন ডোটা কত সফট হয়ে গেছে।
এখন আর একবার ভালোভাবে ডোটাকে মথে নেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এখন ডোটাকে একটা লম্বা করে রোল তৈরি করে নেব। রোল হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে একটা বাটির মধ্যে 3 চামচ সাদা তেল নিয়ে নিলাম আর 3 চামচ মতো কর্নফ্লোর নিয়ে নেব। আপনাদের হাতের কাছে কর্নফ্লোর যদি না থাকে তাহলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কর্নফ্লোর দেওয়া হলে খুবই ভালো হয় লেয়ারগুলো। এইভাবে কর্নফ্লোর আর তেলের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফেটানো চেষ্টা করবেন, আর ফেটাতেও হবে খুব সুন্দরভাবে। ফেটানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর যে ময়দা রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ছোট ছোট টুকরো করে 10 পিস তৈরি করে নেব। 10 পিস কেটে নেব। এটাকে আপনারা যতটা ছোট বড় তৈরি করবেন সেই অনুপাতে কেটে নেবেন। কাটার পর এগুলোকে একটা একটা করে গোল করে নেব। গোল করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। সমস্তগুলো গোল করে নিয়েছি। তারপর এক একটা ডো নিয়ে একটু ময়দা বোর্ডের মধ্যে লাগিয়ে একটা একটা করে রুটি বেলে নেব। রুটিটা খুব পাতলা বা খুব মোটা করবেন না, মিডিয়াম করে বেলবেন। তবে খুব মোটা যেন না হয়, একটু পাতলা হলেও অসুবিধা নেই, কিন্তু মোটা তৈরি করবেন না। গোল করে বেলে নিয়েছি। এইভাবে সমস্তগুলো আমি কিন্তু একটা একটা করে বেলে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, আমি সবগুলো বেলে নিয়েছি। তারপর বোর্ডের মধ্যে একটা রুটি রেখে তার উপর তেল আর কর্নফ্লোরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ করে ভালোভাবে চাড়িয়ে দেব। ভালোভাবে লাগিয়ে নেবেন রুটির মধ্যে, কোনো অংশে যাতে বাদ না পড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে উপর থেকে একটু কর্নফ্লোর ভালোভাবে ছিটিয়ে দেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা একটা একটা করে ওপরে চাপিয়ে চাপিয়ে তৈরি করে নেব। আমি এখানে 2টো রোল তৈরি করেছি 5টা 5টা করে। আপনারা চাইলে একটা রোল তৈরি করে নিতে পারেন 10টা একবারে চাপিয়ে, তাতেও সমস্যা নেই। তবে রোলটা একটু চাপ দিয়ে দিয়ে করবেন। উপর থেকে একটু কর্নফ্লোর ছিটিয়ে দেবেন প্রত্যেকটার গায়ে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। 5টা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। উপর থেকে একটু কর্নফ্লোর ছিটিয়ে এইভাবে একটা করে রোল তৈরি করে নেব। আমি তো প্রথমেই বললাম 2টো তৈরি করব, আমি একবারে করছি না, আপনারা চাইলে একবারও তৈরি করে নিতে পারেন। এই 2টো রোল আমি 5টা 5টা করে ছোট ছোট ডোর আকারে কেটে নেব। যেহেতু আমি প্রথমে 10টা রুটি তৈরি করেছিলাম তাই এখানে আমি 10টা চিকেন প্যাটিস তৈরি করব। আবারও একটা সেম প্রসেসে করে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর আমাকে এই চলার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এই লং জার্নির পথে এক পাও চলতে পারবো না বন্ধুরা। তো অবশ্যই আমাকে সাহায্য করুন এই জার্নির পথে চলার জন্য। দেখুন বন্ধুরা, আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 2টো রোল তৈরি করে নিলাম। তৈরি করার পর একটা ছুরির সাহায্যে আবার 5টা 5টা করে কেটে নেব। এটা 5টা কাটলাম, ওই রোলটা থেকেও 5টা কেটে নেব। এ দেখুন বন্ধুরা, ভিতরে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে তৈরি করবেন, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন আবারও একটা রোল কেটে নিলাম। কাটার পর হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে একটু সাইড থেকে প্রেসার দিয়ে এক সাইড করে এটাকে
ঠিকভাবে তৈরি করে নেব, যাতে ভাঁজগুলো এক সাইডে ভালোভাবে ফুটে ওঠে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে প্রেসার দিচ্ছি, এইভাবেই তৈরি করে নেবেন। সমস্তগুলো এইভাবে তৈরি করে নেব। তারপর এক একটা ডো নিয়ে এখানে আমি রুটির মতো করে আবারও বেলে নেব। তবে এখানে কিন্তু কোনো ময়দা বা কোনো তেল ইউজ করবেন না। তেল বা ময়দা ব্যবহার করলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে ফুটে উঠবে না। রুটির মতো করে বেলে নিয়েছি, এখন আমি 4 সাইড সমান করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন আমি যে চিকেনের পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝ বরাবর দিয়ে দিলাম, আর 4 সাইডে একটু জল লাগিয়ে নিলাম। জল লাগানো হয়ে গেছে। এখন আমি একটা কোণ থেকে নিয়ে আর একটা কোণে মুখটা এঁটে নিলাম। জলটা লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মুখগুলো সিল হয়ে যায়। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখগুলো ফুটে পুর বেরিয়ে আসবে না। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে দিতে পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেয়ারগুলো আরও সুন্দরভাবে বোঝা যাবে। এখন একটা কড়ার মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব গরম করবেন না, হালকা সামান্য গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন প্যাটিস এই তেলের মধ্যে দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখবেন না। হাই হিটে রাখলে কিন্তু ভিতরে ময়দাগুলো কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, আর মুচমুচেও হবে না। ঠান্ডা হয়ে গেলে একদম থ্যাস থ্যাস করবে। এইভাবে সমস্তগুলো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখছেন বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন আমি কড়া থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। এইভাবে সমস্তগুলো ভেজে আপনাদের দেখাবো বন্ধুরা। আবারও কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিলাম, সেম প্রসেসে ভেজে নেব। এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর খুব মুচমুচেও হয়েছে, দেখতে সুন্দরও হয়েছে, খেতে খুবই অসাধারণ। বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে খাবারটি। আর সন্ধ্যার সময় এই খাবারটি তো জাস্ট জমে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে ভিতরটা। এই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।